बोतल खुलवा दे, थोड़ी सी आज पिला दे यार, बिच सोडा पाके विस्की दा पैक लगा के यार, खून अपना गरम है, दिल में खुशियों दा डरम है यार, यारी की कसम है, ला दे तू जितनी रम है, तक तुन तना हा हो, 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 टली हुआ यारा, देखो यारा मेरा टली हुआ, यहाँ गिरा वहाँ गिरा, देखो 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 यारा कहाँ गिरा। বাবা কি কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, অনেকেই আছে, এমন অনেকেই আছে যারা বারবার দেখছে কি ব্যাপার সুতপা এখনো ভিডিও দিল না। ও বাড়িতে কাজ চলছে তো, আরে মেয়েটার খুব কষ্ট হচ্ছে, কোনোভাবেই টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছে না। এরকম অনেকে আছে যারা এটা ভাবছে। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ ভাবছে এখনো ভিডিও দিল না, কন্টেন্ট কোথার থেকে পাবো, দূর এখনো ভিডিও দিল না, আরে বাড়ির কাজ, তুই তো এত কাজ করার পরেও তুই টাইম টু টাইম ভিডিও দিস, এরকম পাবলিকও আছে। হ্যাঁ, আবার এইরকম পাবলিকও আছে, বাবা আজকে মনে হয় আর ভিডিও দেবে না, বাবা বাচ্চা গেলাম, আজকে আর মুখটা দেখতে হবে না, এরকম পাবলিকও আছে, তাই না বলো? সব রকম পাবলিক আছে। আবার আমার মতন পাবলিকও আছে যে সমস্তটা সামলে একা হাতে সমস্তটা সামলে নিয়ে, কারণ না আছে আমার কোনো হেল্পিং হ্যান্ড ওই রান্নাবান্না করার। হ্যাঁ, এমনি ওই ঘর মোছার জন্য আর বাসন মাজার জন্য আছে, কিন্তু এখন ঘর মোছা পুরো বেকার। মলিনাদি এসেছিল, এই ব্লগ ভিডিওর কথা আমি এখানে কেন বলছি? হ্যাঁ, ঢেপি বলি কি বেঁচে আছিস না লজ্জায় দুব্ব ঘাসে গলায় দড়ি দিয়েছিস রে? এই ঢেপি, এখনো বেঁচে আছিস নাকি লজ্জায় দুব্ব ঘাসে গলায় দড়ি দিয়েছিস? কোনটা? আমার তো মনে হয় তোর দুব্ব ঘাসে গলায় দড়ি দেওয়া উচিত রে। আপনারা দেখেছেন, আমি বললাম না দেখেছি, তোর দুটো দেখেছি বলেছি না? দেখেছো তো? হ্যাঁ, আমি দেখেছি, আমি পুরো স্পষ্ট দেখেছি, কারণ এখনো নজরটা না কচি আছে। এই ঢেপি, তোর মতন বুড়িয়ে যায়নি নজরটা, এখনো কচি আছে। আমি ঠিক ওই লোকটা যে দাঁড়িয়েছিল তার পায়ে ফাঁক দিয়ে যে দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট দেখেছি। যদি দেখতে চাইতিস তাহলে ঠিক দেখা যেত। না, আমি দেখবো না, আমি কি করব? আমি বদনাম করব। বলি কি, সোলবিহীন জুতোর বাড়িটা মুখটার মধ্যে কেমন লাগলো রে? যাকে বলেছিস সে তো তোকে পাত্তাও দেবে না, সে তো তোকে পুছবেও না, সে তো তোকে কি ভাওই দেবে না, তোর মুখে করবে না, তোর মুখে পটি করবে না, কিচ্ছু করবে না। তারপরেও সে করতে না চাইলেও সে কিন্তু, তুই যে ভাষণগুলো মেরেছিলিস না, এত কিছু প্ল্যাটিং করেছিলিস, যে ফোকলা গেছিল, ফোকলা ট্রলিটা নিয়ে চলে এসেছে, তারপরে ওর মানে কি বলবো কাজ কমানোর জন্য ট্রলিটা নিয়ে চলে এসেছে, তারপরে হচ্ছে ফ্লাইটে করে চলে এসেছে, আগের দিন চলে এসেছে, কত এই সি গ্রেড কি যেন বলে রচনাকার, তুই হলি সি গ্রেড রচনাকার। মার্কেটে যার বইয়ের পেজ, তোর মতন সি গ্রেড যারা গল্প রচনা করে তাদের বই কেউ পড়ে না। বই নিয়ে ওই যে কিলো দরে বিক্রি হয় নিয়ে তার মধ্যে ওই ঝালমুড়ি, চানাচুর মাখা, ঘটি গরম, ওই সমস্ত মেখে বিক্রি হয়, বুঝতে পেরেছিস তো? তো তুই হচ্ছিস এরকম সি গ্রেড রচয়িতা, যে কিনা নিজের নোংরা মনের নোংরা কথাগুলো ভিডিওর মাধ্যমে ক্যামেরা খুলে ভিডিওর মাধ্যমে আমাদের সামনে পরিবেশন করে। বলি কি, ওই যে নিজের গালে না, নিজের মুখে চুন কালি মেখে গাধার পিঠে করে ঘুরে বেড়া, যা গাধার পিঠে করে ঘুরে বেড়া। আছে একটা জলজ্যান্ত গাধা, তোর সঙ্গ দিয়েছিল না, তোর পেছনে হাওয়া দিয়েছিল না, ওরকম একটা গাধা আছে, নিজের মুখে চুনকালি মাখিয়ে তারপরে সেই গাধার পিঠে চড়ে ঘুরে বেড়া, সারা তোর কমপ্লেক্স ঘুরে বেড়া, যা। শালা নোংরা মেয়ে ছেলে, কেমন লাগলো রে? যেই অরেঞ্জ কালারের ট্রলিটা দেখেছি না, আমি ভেবেছি নে ঢেপির একেবারে পুরো মুখ বরাবর গোড়ালি দিয়ে লাথি মেরে বেরিয়ে গেল। কে? মিনা আর মিনার মা দুজনে মিলে বেরিয়ে গেল। আমি অবশ্য দেখিনি, কিন্তু আমি গাটার মুখটা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, পিন্ডি চটকাতে, বিনা কারণে, বিনা প্রুফে আমি গাটার মুখটা নিয়ে বসে পড়েছি। মুখটা দেখেছিস? তোর মুখটা দেখবি, গায়ের রং ধলা হলেই হয় না রে, বুঝতে পেরেছিস? তোর মুখের কাটিং দেখলে বোঝা যায় যে তুই কতটা নোংরা মেয়ে ছেলে। কেমন লাগলো? সব জুতোর বাড়ি, ফাইন লাগলো। কেউ তোর মতনই গল্প রচনা করছে, তোর জন্য একদম যোগ্য জবাব, তোর মতন মেয়ে ছেলেকে, তোর মতন নোংরা মেয়ে ছেলেকে এইরকম জবাবই দিতে হয়। আর তোর যে ভেড়াটাকে পুষে রেখেছিস,
হ্যাঁ, মুখ পোড়া জাম্বু। মুখ পোড়া জাম্বু বান, আবার কেউ ভেবো না আমি জাম্বু ডাকলাম। মুখ পোড়া জাম্বু বানটাকে যে পুষে রেখেছিস, সে কি করে, সে লেজ হেলাতে হেলাতে সে একটা মানে কি বলবো ক্রস কম্বিনেশন, বুঝতে পেরেছিস তো কি বলতে চাচ্ছি? তার মুখটা হচ্ছে মুখ পোড়া হনুমান, আর তার একটা লেজও আছে কুকুরের মতন, বুঝতে পারলি তো? যে তুই যেই দিকে বলিস, যাই বলিস, সেই দিকে লেজ নাড়তে নাড়তে যায়। তার নিজস্ব কোনো পার্সোনালিটি, নিজস্ব কোনো যে একটা গাম্ভীর্য, সেটা কিচ্ছু নেই। অকাতই নেই, পয়সা উপার্জন করতে পারে না, মুরদ নেই, তো অকাত থাকবে কি করে? যে যার বউ একটা 6 রশ্মি নয়, একটা 9 রশ্মি, তার পেছন পেছন আমি জাস্টিস চাইতে গেলাম, তাই না? তোমার জাস্টিস তোমাকে একদম, যাই হোক, তুই যা যা বলেছিস এতদিন পর্যন্ত, তুই কথায় কথা বলিস না, তৈরি থাকবি, তুই আগে তৈরি থাকবি, বুঝতে পেরেছিস তো? নন্দুর সঙ্গে তো জমিয়ে করছিস না, আমার দেখ কত কিছু নেওয়ার আছে, কত কিছু ভাইয়ের কাছ থেকে নেওয়া আছে, আমার ভাইয়ের কাছ থেকে কত কিছু নেওয়ার আছে, দেখেছিস তো কত সুন্দর নন্দুর সঙ্গে তোকে জুড়ে দিয়েছে। হ্যাঁ, তুই হচ্ছিস নন্দু 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 করি, সবসময় নন্দু 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 নন্দু, সব সময় নন্দু নন্দু করতে থাকিস, বুঝতে পারলি তো? তাই ঠিক মতন তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। বুড়ো বয়সে যাওয়ার ভীমরতি জাগে না, তুই হচ্ছিস তার জলজ্যান্ত উদাহরণ। এই দেখেছেন আপনারা ভিডিওটা, কি বুঝলেন? বুঝলাম যে তোকে গারদে পাঠানোর সময় চলে এসেছে, আর তোর মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো সময় চলে এসেছে, বুঝতে পারলি তো? এটা বুঝতে পেরে গেছি। জানোয়ার শালা, অসভ্য মেয়ে ছেলে, কথায় কথায় নিয়ে চলে এসেছে। ওটা প্রমাণ করে দিলাম, এটা প্রমাণ করে দিলাম। আগে তুই প্রমাণ কর, তুই যে ক্যারেক্টারলেস, তুই প্রমাণ কর তোর জিভের যে কোনো ক্যারেক্টার নেই, সেটা প্রমাণ কর আগে। বাদ বাকি তোমরা যারা মিনাকে সাপোর্ট করো, তারা মিনাকে বলো যে ওই যে ভিডিও ক্লিপটা, যে পারমিশন ছাড়া ভিডিও ক্লিপটা এক তো নেওয়া হয়েছে, এক তো ফুটেজটা ক্লিক করা হয়েছে, মানে তোলা হয়েছে, ফোনে শ্যুট করা হয়েছে, সেটাকে ট্রান্সফার করা হয়েছে, তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করা হয়েছে। তো এখানে মিনার উচিত একটা বড় সড়ো স্টেপ নেওয়া, এই নোংরা নন্দু ভাতারি মেয়ে ছেলেটার বিরুদ্ধে একটা বড় সড়ো স্টেপ নেওয়া উচিত, ঠিক আছে? ও চড়বড়ানি, ও কোন গাধাকে হায়ার করে রেখেছে সেটা আমরা জাস্ট দেখতে চাই, যে কোনো গাধা ওকে বাঁচাতে পারে কিনা। জাস্ট একটা কথা, তার বিরুদ্ধে যদি ও গাধামো করতে যেতে পারে, তাহলে ও তো ভিডিওতেও গাধামো করে রেখেছে, তো ওর এই গাধামোর কি কোনো শাস্তি হবে না? তোমরা যারা মিনাকে ভালোবাসো, তারা গিয়ে তোমরা মিনাকে সাজেশন দাও যে এই রকম নোংরামো দিনের পর দিন যদি চলতে থাকে, একটা মানুষের প্রাইভেসি বলতে কিছু থাকবে না। আজকে যদি এই যে মানে চুরি করে ভিডিও করতে উঠেছিল মিনার দাদাকে যদি মিনার পাশে দেখতো, যে কিনা ট্রেনে তুলে দিল আর কি, সে যদি ওই টাইমটা পর্যন্ত থাকতো, নাকি ছিল, আমার মনে হচ্ছে ছিল, কিন্তু মুখ টুক সেইভাবে হয়তো দেখা যায়নি। হ্যাঁ, তো সেই মানুষটার সঙ্গেও জুড়ে দিতে পারতো, ওর দাদার সঙ্গেও জুড়ে দিতে পারতো। তো একটা মানুষের প্রাইভেসি এইভাবে নষ্ট করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় না। সেই সংবিধানকে ভাঙা হয়েছে। তো এর বিরুদ্ধে যাতে মিনা একটা বড়সড় স্টেপ নেয়, এই নোংরা অসভ্য ক্যারেক্টারলেস নন্দু ভাতারি বিরুদ্ধে, সেটা তোমরা গিয়ে মিনাকে বলো, ঠিক আছে? বাদ বাকি আমরা তো খুব আনন্দ পেয়েছি। অরেঞ্জ কালারের ট্রলিটা নিয়ে যখন ওই কি যেন বলে, মিনার মা যখন বের হলো ট্রেন থেকে, তখন মনে হচ্ছিল কি একদম রোলার চালিয়ে দিই মুখটার মধ্যে দিয়ে। হ্যাঁ, এমনিতেই তো সব প্লেন লেভেল, হ্যাঁ, মুখটা দেখবা পুরো লেভেল, দেখলেই মনে হয় লাথি মারি মুখটার মধ্যে, এরকম মনে হয়, দেখলেই মনে হয় মুখটার মধ্যে লাথি মারি। তো তার জন্য মনে হয় কি রোলার চালিয়ে দিই একটু মুখটার মধ্যে। মুখটা খুললে পরেই গাটার ছাড়া আর কিছু বের করে না। সব সময় দেখবা ওর মনে হয় যেই কথাগুলো, সেগুলো হচ্ছে সবসময় সি গ্রেড টাইপের ওর মনে হওয়া কথাগুলো। বিশাল আনন্দ পাইছে, মারাত্মক আনন্দ পাইছে। 3-4 দিন ধরে যেই নোংরা ওর মনের গুগুলো বের করছিল, ওর দর্শকদেরকে খাওয়াচ্ছিল, হ্যাঁ, সেইগুলো যে পুরো একেবারে বলে না ওই যে বানচাল করে দিল, সেটা করে দিয়েছে। বিশাল আনন্দ পেয়েছে। তো যাই হোক, এইটা গেল একটা আনন্দের সংবাদ যে এই হারামি মেয়ে ছেলেটা মুখ থুবড়ে পড়েছে, নন্দু ভাতারিটা মুখ থুবড়ে পড়েছে। তো এইবার আসি ফোনদীপের ভিডিওতে, ঠিক আছে?
ফোনদীপের আজকের ভিডিওতে না, আজকের ভিডিওটা নিয়ে আলাদা ভিডিও হবে, কিন্তু এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আমি গতকালকের ভিডিওটা নিয়ে বলবো, যেখানটায় আমি একটা পয়েন্ট মিস করেছি। সেই পয়েন্টটা কি? একটা পয়েন্ট না, অনেকগুলো পয়েন্টই মিস করেছি, একটা প্রথমে বলে নিই। আর হ্যাঁ, ওই যে জুতোর বিষয়টা না, জুতোর বিষয়টা আমি ভিডিও দেখার আগেই আমাকে এক দিদিভাই বলেছে, মানে মেসেঞ্জারের মাধ্যমে বলেছে যে সুতপা দেখো, নিজের জামা কাপড় ভিজে গেছে বলে নিজের জামা কাপড় কেনার জন্য নিজের জামা কাপড় কিনে নিল। সে যেই কিনে দিক না কেন, যে কিনে দিয়েছে তারও চোখের পর্দা ছিল না মনে হয়, তাই না? তারও চোখের পর্দা ছিল না যে একটা বাচ্চা, তার পায়ে জুতো নেই, সেই বাচ্চাটা খালি পায়ে হাঁটছে, বাচ্চাটার পায়ে কোনো ধারালো কোনো কিছু লাগতে পারতো, বলে না ছুঁচলো কোনো কিছু লাগতে পারতো, শার্প যেটাকে বলে, কোনো কিছু লাগতে পারতো, খোয়ার মধ্যে এই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে, তো সেখানটা একটা চুনো পাথর ঢুকে যেতে পারতো, যেহেতু কচি চামড়া ঢুকে যেতে পারতো। বাচ্চাটার জুতোর দিকে খেয়াল নেই, পায়ের দিকে খেয়াল নেই। ওই যাদের বাড়িতে গেছিলো সেই কাকুকে তো মহান 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 বলে একেবারে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই হয়। মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে হয়, মানে মহান মহান বলতে বলতে ওনাকে একেবারে ভগবানের দরজায় উঠিয়ে দিয়েছে। এমন করছে ওর ফোনদীপের দর্শকরা। অথচ সেই লোকটাই ফোনদীপের জামা কাপড় ভিজে গেছে বলে ফোনদীপকে জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু ওই বাচ্চাটা খালি পায়ে ঘুরছে, বাচ্চাটার পায়ের দিকে নজর যায়নি, কিন্তু বাচ্চাটার পায়ের দিকে নজর যায়নি। বুঝতে পেরেছো? এই হচ্ছে ভালো মানুষই। যেগুলো কিনা শো অফ হয় না, সেগুলো এরকম, যেগুলো কিনা জেনুইন প্রবলেম, সেইগুলোকে ওটাকে কি বলে, উপেক্ষা করে যায়, উপেক্ষা করে যায়। ওনাদের মাথাতেও আসেনি যে বাচ্চাটা খালি পায়ে হাঁটছে, বাচ্চাটার কোনো জায়গায় কেটেও যেতে পারতো, বা এই যে খালি পায়ে হাঁটছে রোদ, সেটাও তো ওর পায়ে লাগছে, তাই না? সেই দিকে কিন্তু খেয়াল ছিল না। তো শো অফের জন্য অনেক কিছু করা যেতে পারে। প্রচুর পয়সার যে প্রচুর রয়েছে, সেটা দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমার প্রচুর ক্ষমতা, প্রচুর পয়সা রয়েছে। যাই হোক, পয়সা আছে, থাকা ভালো, মানবিকতা বজায় রাখা ভালো, কিন্তু বাচ্চাটার সঙ্গে যেটা হয়েছে, অ্যাকচুয়ালি কি বলতো, প্রথম তো দায়ভারটা নেওয়ার ছিল কার? ফোনদীপের নেওয়ার ছিল, সেটা গ্রহণ করেনি। তো আর অন্য কাউকে বলে আর কি বলার আছে, তাই না? অন্য কাউকে দোষারোপ করবো কিসের জন্য? তো ফোনদীপের কথাই বলছি যে ফোনদীপ বাবা হয়ে ওইটা পর্যন্ত দেখলো না। আচ্ছা, এইবার যখন তোমরা খেয়াল করেছো কিনা বা শুনেছো কিনা মন দিয়ে আমি জানি না, কিন্তু আমি ওই জায়গাটা কিন্তু মন দিয়ে শুনেছি। সেটা হলো যখন ওই যে সবাই মিলে নাচ করছে, গাড়িতে মিউজিক বাজিয়ে, আশা করছি তোমাদের মনে আছে, গাড়ির ভিতরে মিউজিক বাজছে আর বাইরে সবাই নাচ করছে। ফোনদীপ কিন্তু ক্যামেরাটা করছিল, সেটা তোমরা সবাই দেখেছো, এবং কাউকে ইনফর্ম করছিল, প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তের কথা কাউকে জানাচ্ছিল। ঠিক আছে, কাকে জানাচ্ছিল? ফোনদীপ কাকে জানাচ্ছিল? ছেলের মাম্মামকে জানাচ্ছিল। ওটা তো ছেলের দেখাশোনা করার জন্য, মানে বাচ্চাটা 4 বছরের একটা খুদে বাচ্চা, তার দেখাশোনা করার জন্য নাকি ওই বাড়িতে এসেছিল। সেটা এর দালালগুলো। আর খেকি, মুখ সামলে কথা বলবি খেকি, ভদ্র ভাষায় রিপ্লাই দিচ্ছি, তার মানে নিজের অওকাতটা ভুলে যাস না। বুঝতে পেরেছিস? আমি ভিডিওটা ক্লিক করিনি, ভদ্র ভাষায় যে ভিডিও করবি সেই ভিডিও দেখব, ভালো বুঝলে রিপ্লাই করব, বাট নোংরা টাইটেল দিবি, থাম্বনেল দিবি, দেখবও না। কারণ যাকে নিয়ে আমরা করি তারা যদি আমাদের ভিডিও না দেখে, সেখানটায় আমরা ব্যর্থ হয়ে যাই। তো তোকেও ওইভাবেই আমি আমার তরফ থেকে ব্যর্থ করে দেব। দালাল নিজেকে বল, নিজেকে দালাল বলবি, আয়নার সামনে দাঁড়াবি আর বলবি যে এই যে একটা দালাল দেখতে পাচ্ছি, তাহলে সেটা যথাযোগ্য বলা হবে। খবরদার আমাকে উংলি করবি না, আমাকে উংলি করলে চিরফার হবে। তোর মতন নোংরা পর্যায়ে গিয়ে চিরফার করব না। আমি আমার জায়গায় থেকে তোর আসলি অকাত প্রত্যেকটা ভিডিওর মধ্যে খানিকটা জায়গা জুড়ে না দেখিয়ে দেবো। দালালের খাতায় কোনোদিনও নাম লেখাইনি, কোনোদিনও লিখবও না। নিজের মতন ভিডিও করছি, নিজের চরকায় তেল দে। এখন তো বড় বড় ব্লগারদের ধরেছিস, মিডিয়াম তো রাখতে হচ্ছে না, তারপরেও কেন আমাকে মিডিয়াম রাখছিস? কেন মিডিয়াম রাখছিস? আমি কি বলবো না বলবো তোকে কৈফিয়ত দেব? আমি আমার ভিডিওতে কার পক্ষ নিয়ে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, তুই কে জিজ্ঞাসা করার? যদি কন্টেন্ট করা হয় আলাদা করে কন্টেন্ট করবি, দেখবি কন্টেন্ট টু কন্টেন্ট খেলা হবে। বুঝতে পেরেছিস? যথেষ্ট সভ্যতা ভদ্রতা বজায় রেখে তোকে কথাটা বললাম। তো যাই হোক, এর দালাল দিদিগুলো দেখতে পায় না, শুনতেও পায় না যে ছেলের শিক্ষিকা বলে ঢুকিয়ে
কেমিস্ট্রি ক্লাস করছে, ছেলের মাম্মামের সাথে ছেলের বাবা কেমিস্ট্রি ক্লাস করছে, প্র্যাকটিক্যাল, বুঝতে পেরেছো তো? তো এই যে নাচ ফাচ করছে, কি হচ্ছে প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছে। কাকে আমরা এরকম আপডেট দিই? খুব কাছের মানুষ ছাড়া, যে কিনা আমাদের কোনো কারণে আমাদের সাথে আসতে পারেনি, তাকে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে থাকি যে এখন এই হচ্ছে, এখন এটা দেখছি, এখন আমি খাচ্ছি, হ্যাঁ, এখন আমি ঘুমাতে যাচ্ছি। এই আপডেটগুলো আমরা খুব কাছের মানুষ ছাড়া অন্য কাউকে দিই না। হ্যাঁ, ছেলের মাম্মাম মারাচ্ছে, সবকটা দালালগুলো মিলে বসে ছেলের মাম্মাম মারাচ্ছ না? শালা আদ্দামড়ি খাসি, হ্যাঁ, দেখতে পাও না তোমরা যে প্র্যাকটিক্যাল গেম খেলছে, ছেলের মাম্মামের সাথে বাপ প্র্যাকটিক্যাল গেম খেলছে, তোমাদের চোখে সেটা পড়ে না? না। আর মিনা কোথায় চলে গেল, মিনা কোন হোটেলে গিয়ে ঢুকলো, মিনা কোন ট্রেনে গেল, মিনা কোন শপিং মল কি যেন বলে প্রমোশনাল ভিডিও করতে গেল, কোথায় গেল, কতজন গেছে, কি গেছে, সব ইতিবৃত্তান্ত। মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বডিতে কয়েকটা চুল আছে, সেগুলোও তোরা গুনতে বসে যা, তোদের তো খেয়ে দিয়ে কাজ নেই। অথচ ঘরে পুরো একেবারে ছেদা, ওই যে আমার ঘরের মাঝে ছেদা হয়েছে, তিরি 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 মাজা কাদা হয়েছে, হ্যাঁ, এই গানটা একটা আছে না? তো তোদের ঘরে বড় হোল হয়ে রয়েছে, সেই দিকে তোদের নজর নেই। অন্য কার পেছনে একটুখানি ফুটো দেখা গেল, সেই ফুটোতে নাও চলো মাথা দিয়ে ঢুকে পড়ি, তাই না? শয়তানের দল। আবার মানে কি যেন বলে সততার প্রতিমূর্তি সাজতে এসেছে হারামির বাচ্চাগুলো, পুরো এক একটা ধরে হারামির বাচ্চা, দেখতে পায় না, শুনতে পায় না, বুঝতে পারে না কিচ্ছু। এদিকে কে কার ট্রলি নিয়ে চলে গেল, আর যা দিয়েছে না, পুরো একেবারে মুখ বরাবর একদম জুতোর বাড়ি মেরে দিয়েছে মিনা ওই অরেঞ্জ ট্রলিটা দেখিয়ে। শান্তি পেয়েছি, মারাত্মক শান্তি পেয়েছি। এদেরকে এরকমভাবেই উত্তর দেওয়া উচিত, যোগ্য জবাব। তো ওই জায়গাটা তোমরা দরকার হয় দেখে এসো। গতকালকের ভিডিওতে, ফোনদীপের গতকালকের ভিডিওতে গাড়ির ভেতরে মিউজিক সিস্টেম চালিয়ে, যখন ওটা কে ছিল জানি না, আরেকটা ছেলে গেছিলো সাথে, তো সে কিন্তু দরজাটা ধরে দাঁড়িয়েছিল আর বাইরে সব নাচ করছিল, আর সেই সময় আপডেট দিচ্ছে, হ্যাঁ এই তো মা নাচ করছে, কাকিমা নাচ করছে, হ্যাঁ এই তো করছে। শালা বউ যেতে না যেতে নোংরামি শুরু করে দিয়েছে। কে বলতে পারে যার সাথে এখন একটা নোংরা সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে ফোনদীপ, তার সাথে এই যে সম্পর্কের যে ভাঙন সেটার আগে থেকেই চলছে? মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নর্মাল ছিল তখন থেকেই হয়তো ফোনদীপ এই মেয়েটির সঙ্গে নোংরামো করছে, এই মেয়েটির সঙ্গে তখন থেকেই হয়তো পরকীয়া করছে। আর যেই মিনার বিষয়টা সামনে এসেছে তখনই একেবারে সবার সামনে মিনাকে খারাপ করে দিয়ে তারপরে নিজে সৎ সাজছে যে হ্যাঁ বউ বেরিয়ে গেছে, এবার আমি করতেই পারি। কে দিল লাইসেন্স? খুনের বদলে খুন করলে তো পুরো পৃথিবী শেষ হয়ে যেত। খুনের বদলে খুন করাটা তো কোনো ফয়সলা হতে পারে না, কোনো মীমাংসা হতে পারে না, কোনো সমাধান হতে পারে না। ও যদি নোংরামো করে থাকে তাহলে তার থেকে ডবল নোংরামি করেছে। মিনা তো একজনের সাথে গেছে, মিনা একজনের নাম করে একজনের সাথে গেছে ঘুরতে, বলো যেখানেই বলো না কেন, এই রাম মন্দিরে যাওয়া থেকে বলো, বিয়ে বাড়ি যাওয়া থেকে বলো, যেখানেই গেছে একজনের সাথে গেছে। আর এই ফোনদীপ কী করেছে? একটার প্রমাণ তো আমি খোদ দিয়েছি, সবার আগে একটার প্রমাণ, জলজান্ত প্রমাণ তো আমি দিয়েছি। তো মিনা যদি একজনের সঙ্গে করে, ফোনদীপ দুজনের সঙ্গে করেছে, কিন্তু তারপরেও ও সৎ না? নচ্ছার মহিলাগুলো, তোরাও এরকম করে বেড়াস, সেই কারণেই তোরা এই ধরনের নোংরামিকে বাহবা জানাচ্ছিস। বলেছিস না প্রত্যেকে যে আমি পরকীয়া করি তাই মিনাকে সাপোর্ট করেছি, ম্যান্ডিকে সাপোর্ট করেছি, বলেছিস না? তো আমিও বলছি তোরা নোংরা, তোরা একসঙ্গে স্বামীকে ঘরে রেখে তারপরে 2-3টের সঙ্গে নোংরামো করে বেড়াস। তার জন্য তোদের কাছে ফোনদীপ ভালো, বুঝতে পেরেছিস? তোরা নিজেরা এক একটা নোংরা, তার জন্য তোদের এই নোংরা ভাইয়ের কুকীর্তি তোদের চোখে পড়ে না, বুঝতে পেরেছিস? ও করেছে, একটা করেছে, ওর আর একটা কেউ কোনো কিছু দেখাতে পারবে না, কিন্তু এর একটা খোদ আমি দেখিয়েছি, আমি শুনিয়েছি। জানোয়ারের বাচ্চাগুলো শালা মানে প্রভুত্ব করছে কি, লেজ নাড়াতে নাড়াতে লেজ একেবারে খুলে পড়ে যাচ্ছে, তবু প্রভুত্ব করা শেষ হচ্ছে না হারামির বাচ্চাগুলোর। তো যাই হোক, এই তো গেল ফোনদীপের গতকালকের ভিডিওর একটা পোর্শন। এইবার আসি মিনার আজকের ভিডিওতে। আমরা স্পষ্ট দেখতে পেলাম একটা কাজ সেরে এসে তারপরে মিনা উঠেছে ট্রেনে। আবারও কি বলছে যে ওই যেই দাদার দাদা তার মেয়ে মনে হয় ছিল, যাদের সঙ্গে ও রিলেটিভের সঙ্গে যে দেখা সাক্ষাৎ হলো, পিসির ছেলে মনে হয় বলছিল, তাই না? তো তাদের সাথে যে দেখা হলো
তাদের বাড়িতে আরও কিছুক্ষণ থাকতো বা একটা দিন হয়তো স্টে করতো, কিন্তু সেটা কেন করতে পারলো না? 11-12 তারিখে মিনার হচ্ছে কোর্টে হচ্ছে ডেট আছে, সেই কারণে মিনা স্টে করতে পারলো না। তো আবার আরও একটা কাজ কিন্তু করে এসেছে হচ্ছে তোমার কিসের জন্য, দিল্লিতে সুপ্রিম কোর্টের নামটা কিন্তু ওর মুখ থেকে বেরিয়েছে। এইবার মিনা কিন্তু কাজ করছে, তাই না? মিনা কিন্তু কাজ করছে। ও হয়তো ফাটায় না, হয়তো না, ও ফাটায় না, তার জন্য হয়তো আমরা বুঝতে পারছি না আলটিমেট কি হবে। তবে যাই হোক, আমি এটা চাইবো বাচ্চাটা যেখানেই থাকুক না কেন তার মাথার উপরে ছাদ আর পায়ের নিচে জমিটা যেন স্টেবল থাকে। দুদিনের জন্য আমি ফ্ল্যাটে গেলাম মুখ উঁচু করে, তারপরে ফ্ল্যাটের এই দোষ সেই দোষ, তারপরে আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলাম, এরকম হলে পরে ওই বাচ্চাটা স্ট্রাগল করবে, এমনিতেই স্ট্রাগল করছে। ওই বাচ্চাটার কাঁধের উপরে বন্দুক রেখে না অনেক খেলা হয়েছে, ভবিষ্যতেও হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মিনার তরফ থেকে যেন বাচ্চাটার কোনো স্ট্রাগল না আসে, সেটাই আমি বারবার চাইবো। তোমরা তো বলো যে তুমি কি করে বলো যে মিনা যাতে বাচ্চা না পায়, কারণ মিনা বাচ্চাটাকে আনার পরে এনিহাউ যদিও বা যেই প্রসেস এখনও পর্যন্ত চলছে আমাদের সামনে রয়েছে, তাতে করে মিনার বাচ্চা আসার কোনো সম্ভাবনা নেই। বাট যদি ওরা কেন কোনো কিছু করতে চায় বা করেছে বা করবে এরকম ভেবে থাকে, তাহলে হয়তো আসতে পারে। কিন্তু যদি একবার ভাবো, যদি বাচ্চাটা মিনার কাছে চলে আসে, যদি চলে আসে, মিনা এখন তাও বেঁচে আছে, এরপরে বাচ্চাটা ওখানটায় চলে গেলে না, ফোনদীপ এখন 1-2 ভিডিওতে, সপ্তাহে হয়তো 2 থেকে 3টে ভিডিওতে মিনার পিন্ডিটা চটকায়। তখন কি করবে জানো তো? প্রত্যেক দিনে 2টো করে ভিডিও নামাবে, মিনার পিন্ডিটা চটকাবে, এমনভাবে চটকাবে যাতে করে ওর নিতে না পারে। এরকমটা হতেও পারে যে হ্যাঁ ও হয়তো এবার নিতেই পারছে না। তখন কি করবে তোমরা? তারপরে তোমরা যারা সাপোর্ট করছো, চাইছো যে বাচ্চাটা মিনার কাছে চলে আসুক, তোমরা কোনো দিক থেকে যদি দেখো যে বাচ্চাটার প্রতি গাফিলতি হচ্ছে, কোনো দিক থেকে, মিনার তরফ থেকে না হোক অন্য কোনো তরফ থেকে আসছে, তোমরা মেনে নিতে পারবে? আমি মেনে নিতে পারবো না। বাচ্চা টিনার কাছে থাকুক বা ফোনদীপের কাছে থাকুক, বাচ্চাটার যেন মাথার উপরে ছাদ, পায়ের নিচে জমি নিয়ে যেন স্ট্রাগল করতে না হয়, এটাই আমার সবচেয়ে বড় বিষয়। আর আমার চাওয়ারও এটা বিষয়, পাওয়ারও এটা বিষয়। আর কেউ আমার কাছে ম্যাটার করে না, না মিনা ম্যাটার করে, না ফোনদীপ ম্যাটার করে। এইবার মিনার একটা বিষয় বলি, সেটা হচ্ছে পয়সা কামাচ্ছে, ঠিক আছে, পয়সা আজকের থেকে কামাচ্ছে না, পয়সা দীর্ঘ 5 বছর থেকে কামাচ্ছে, কিন্তু ফারাক একটাই, আগে পয়সা ওর হাতে ছিল না, এখন পয়সা হাতে আছে। আমি একজন মহিলা হয়ে বুঝতে পারি যে ইনকাম করে নিজের আয়ত্তে, নিজের হাতে, নিজের অধিকারে যদি পয়সা থাকে, নিজেকে কতটা স্ট্রং মনে হয়, এটা আমি ফিল করি। আমি কখনো ভাবতেও পারিনি যে ইউটিউব থেকে পয়সা কামাবো, এইরকমভাবে কোনো জায়গা থেকে পয়সা কামানো যায়, সেটা আমি যতদিন না হাতে পয়সা পেয়েছি আমি বিশ্বাস করতে পারিনি। ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারিনি। তো সেখানটায় দাঁড়িয়ে আমি আজকে 3 বছর ধরে টানা কন্টিনিউ মনিটাইজ আমার চ্যানেল, সেখান থেকে আমি কিছু হলেও তো ইনকাম করেছি। আর সেটা ইনকাম করার পরে না, হ্যাঁ খরচ তো আমার হবেই, প্রত্যেকেরই খরচ হয়, কেউ একটা টাকা থোক জমিয়ে রাখতে পারে না, সেটা সম্ভব হয় না, কিছু না কিছু খরচ হবে, আকস্মিকভাবেও হতে পারে, আবার রেগুলার বেসিসেও হতে পারে। যেমন আমি না কখনো বলতে চাই না, আমার প্রত্যেক মাসের যে ইনকাম থাকে, কম হোক বেশি হোক, একটা অ্যামাউন্ট আমার বাপের বাড়িতে যায়, কারণ আমার বাবার কোনো ছেলে নেই। আবার আমি এটাও বলবো যে আমরা 3 বোন, আমাকে বাদ দিয়ে বলি, ওই 2 বোন ছেলের থেকে কোনো অংশে কম নয়, আমাদের বিয়ে হয়ে গেছে, ভাগ্য করে আমি বলো, আমার মেজো বোন বলো, আমরা ভাগ্য করে স্বামী পেয়েছি, এটা তাদের কর্তব্য, এটা অবশ্যই তাদের কর্তব্য, কিন্তু কর্তব্য কয়জন মাথায় রাখে, তাই না? মিনার বিষয়টাই দেখো না, মিনা যখন শ্বশুরবাড়িতে থাকতো তখন বছরের নাইটি নাকি সে তার বাপের বাড়ির থেকে নিয়ে আসতো, বুঝতে পারছো? আর মিনা বিয়ের কি যেন বলে, এই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে ভিডিওগুলিতে দেখবা নাইটিগুলো পড়ছে, রং জ্বলে গেছে নাইটিগুলো, ভালো করে খেয়াল করবে, নাইটিগুলোর রং জ্বলে গেছে, কি অশেষ কিপটা ছিল। আর এখন তারাই ইলাহিভাবে খরচ করছে, ইলাহিভাবে ঘুরছে ফিরছে, তাই না? এগুলো গায়ে লাগে, একটা সাধারণ মানুষ হিসেবে দূর থেকে দেখলেও এটা গায়ে লাগে, আর নিজের উপর দিয়ে যখন যায় তখন কীরকম লাগে। তো যেটা বলছিলাম, একটা মহিলারা, বিশেষ করে মহিলারা আমাদের সমাজে এমনই স্থান না, যতই বলে ইকুয়াল, ওই যে ভগবানই কোনো দিক থেকে আমাদেরকে শারীরিক দিক থেকে উইক করে আমাদেরকে
বলে না ওটাকে, ভেদাভেদ করে দিয়েছে, ভেদাভেদ করেই দিয়েছে। তো সেখানে সমাজ তো করবেই। সেখান থেকে দাঁড়িয়ে পয়সা ইনকাম করা একটা মহিলার পক্ষে কতটা জরুরি সেটা আমি অন্তত ভালো মতন বুঝতে পারি। শুধু শিক্ষা, পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়, সেই শিক্ষাকে মানে কাজে লাগিয়ে যদি তুমি পয়সা উপার্জন করতে পারো তাহলে তো সেটা সবচেয়ে বেস্ট। আর তারপর হচ্ছে কারো কোনো ক্ষতি না করে, চুরি ছাচ্চুরি না করে, ডাকাতি না করে, কোনো সুপারি না নিয়ে যদি তুমি পয়সা উপার্জন করতে পারো, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে এসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করছে, সেই পথেও যদি তুমি ইনকাম করতে পারো, বিশেষ করে মহিলারা, সে একটা আলাদা জোর চলে আসে মনের মধ্যে। এবার এই যে জোর চলে আসা আর একটা মানে কি বলবো, ধরাকে সরা জ্ঞান করা, এটার মধ্যেও না পার্থক্য আছে। আমি বলবো না যে মিনা ধরাকে সরা জ্ঞান করছে, না, এটা কখনো বলবো না। কিন্তু আমরা জানি, আমরা এসি ট্রেনে যাতায়াত করি, তারপরে যখন এসি ট্রেনে যাতায়াত করি মানে যখন দূরপাল্লার গাড়িতে যাই তখন সেগুলো এসি গাড়ি আমরা চুজ করি, আমাদের একটুখানি আরাম, যাতে যাত্রাপথটা আরামপ্রদ হয়, সেই কারণে আমরা সেইভাবে চুজ করি। আমিও গেছি, ভরা গরমে দিল্লি গেছি, তোমরা সবাই ভালো মতন জানো। এমন টাইমে দিল্লি গেছি যখন দিল্লিতে লু বইছিল। পিজির থেকে স্টেশন পর্যন্ত, নিউ দিল্লি স্টেশন পর্যন্ত দূরত্বটা মনে হচ্ছিল জমের দক্ষিণ দুয়ার দিয়ে যাচ্ছি। আমার হাতে যে হ্যান্ডব্যাগটা ছিল না, 1 ঘন্টার রাস্তা অটোতে, পিজি টু নিউ দিল্লি স্টেশন, রেলওয়ে স্টেশন, 1 ঘন্টার জার্নি। এবার অটো হচ্ছে খোলামেলা, বুঝতে পারিনি, বিশ্বাস করো বুঝতে পারিনি। গরম বুঝতে পারছি, কিন্তু এইরকমভাবে সেটা বুঝতে পারিনি। আমি না আমার হ্যান্ডব্যাগটাকে এইভাবে ধরে রেখেছি, এইভাবে আমি জাস্ট ধরে রেখেছি। কেন জানো তো, যখন ওই হলকাটা আসছিল না, হাওয়াটা আসছিল, আমার মনে হচ্ছিল মানে অজস্র কাচের ছোট ছোট কাচের গুঁড়ি তীক্ষ্ণ আমার মুখে চোখে এসে শরীরে এসে ঢুকে যাচ্ছে। এই রকম এক্সপিরিয়েন্স, ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়েছিল গরমে দিল্লিতে গিয়ে। তো সেখানে আমি এসি ট্রেনে উঠেছি, ওই গরম সহ্য করেছি, তারপরে ট্রেন থেকে নেমে আবার নর্মাল ওয়েদারে আমি বাড়ি এসেছি। কিন্তু মানে ট্রেন টু ট্রেনে করে বাড়ি এসেছি। কিন্তু বিশ্বাস করো এই রকম ভাব আমি দেখাইনি। ম্যান্ডির মধ্যেও এরকম ভাব দেখলাম যে ট্রেনের জন্য, ট্রেন ডিলে হয়েছে, তার জন্য বসে থাকতে মারাত্মক কষ্ট, এসি রুম ছাড়া বসতেই পারছে না। মিনার মধ্যেও সেই জিনিসটা দেখলাম। বাড়িতে তো এসি নেই, তাই না, ওদের বাড়িতে তো এসি নেই, কিন্তু এমন একটা ভাব করলো, ওটা আমার কাছে ভীষণই অড লাগলো, কেমন জানি একটা ভাব। এবার তোমরা বলবে সুতপা তোমার তো এসি নেই, তুমি বুঝবে না যে এসির থেকে বেরিয়ে কতটা কষ্ট হয়। যাদের বাড়িতে এসি আছে, যারা জন্ম থেকে এসিতে আছে, তাদেরকেও বাইরে বের হতে হয়, কি শীত কি গ্রীষ্ম। কিন্তু তাই বলে ও বাবা বিশাল গরম লাগছে এরকম করাটা কেমন একটা জানি, মানে কি বড়লোকি চাল লাগলো, বুঝতে পেরেছো? সেই কারণে বললাম। এই তো, আর তো 8 তারিখের ভিডিও, 8 তারিখ 9 তারিখের ভিডিও আমরা কবে পেলাম? 12 তারিখে পেলাম, 10, 11, 12, 2 দিন পরে পেলাম, 2 দিন ডিলে হয়েছে। চলো, আশা করছি আগামীকাল থেকে একদম কারেন্ট ভিডিও পাবো। তাহলে আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আজকে হয়তো আর ভিডিও যাবে না, আবার কালকে থেকে আসা মানে কি চেষ্টা আগামীকাল থেকে চেষ্টা করব যেরকম ভিডিও দিচ্ছিলাম সেরকমই ভিডিও দেওয়ার, ঠিক আছে? একটু মানে কি বলবো, আজকে ফার্স্ট কাজ ছিল বাড়িতে, একটু হকচকিয়ে গেছি, জীবনে কখনো এরকম হয়নি। যেই বাড়িতে বাস করছি সেই বাড়িতেই কাজ হচ্ছে, চারিদিকের যে কী অবস্থা, তারপরে সেগুলোকে গোছগাছ করে আসতে গিয়ে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।